আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে যে অপবাদ দিয়েছিল আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, কি নাম বললাম? আব্দুল্লাহ ইবনে উবাই। তাকান, ডাইরেক্ট কোরআন সূরাতুন নূর 11 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। ভাই কষ্ট হচ্ছে আপনাদের? লা তাহসাবুহু শাররান লাকুম, খুব লম্বা নাই, আজকে চিফ গেস্ট মহোদয় আছেন। বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইথ ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম। আমার প্রিয় ভাই হযরত জুরাইজ এবার বলছেন, ও এলাকার মানুষ, কেন তোমরা ভুলে যাচ্ছ? তোমরা শোনো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে একজন জান্নাতের মানুষ। সুবহানাল্লাহ বলেন না কেন? রাইসুল মুহাদ্দিসিন, উম্মাহাতুল মুমিনিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা সকল হাদিস সবচেয়ে বেশি তার হৃদয়ে গাঁথা ছিল। আল্লাহু আকবার বলেন না কেন? বিশ্ব নবীর যত কথা সব সংকলন করেছেন। একদিন বিশ্ব নবী মসজিদে নববীর মেম্বারে ভাষণ দিলেন। 1.5 বছরের মাথায় সকল সাহাবা একরামদেরকে বললেন, গত 1.5 বছর এত জুমায় এই তারিখে আমি বয়ান করেছিলাম, কেউ বলতে পারবা? আবু বকর বলে না, ওমর ওসমান আলী বলে না, আবু হুরায়রা বলেন না। সকলেই যখন বললেন না, আপনারা দেখেছেন রসুলের হুজরা খানাটাই হচ্ছে রিয়াজুল জান্নাহ। রসুলের বাসাটা তখন রিয়াজুল জান্নাহ ছিল, অর্থাৎ মসজিদের নববীর যেই মেহরাব, যেই মেম্বার। হজ করতে গেছেন আপনারা কেউ? আল্লাহ লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে কি খুব গরিব মানুষ, নাকি টাকা আছে তাও যান না? কোনটা? টাকা আছে যায় না এরকম, নাকি গরিব মানুষ যাবার মতো টাকা নেই এরকম? তাহলে ঠিক আছে, কিন্তু টাকা আছে যাচ্ছি না, তাহলে ইন্তেকাল করবেন ইহুদি অথবা নাসারা হয়ে। সহিহ মুসলিম শরীফের হাদিস। হজ ফরজ হলো কিন্তু হজ করলেন না, আপনার ইন্তেকাল হবে ইহুদি অথবা নাসারার উপর। হজ ফরজ হয়েছে, একদিন দেরি করবেন না। এবছর ফরজ হয়েছে, এবছরই করেন, আগামী বছরে টাকা নাও থাকতে পারে আপনার। ভাই চলেন, এটা আলাদা অংশ। রিয়াজুল জান্নাত ওই গেটের মধ্য থেকে আম্মা জান মেহরাবের ওই জায়গায় মুখটা লাগাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের পারমিশন দেন, 1.5 বছর আগে মেম্বারে যে বক্তব্য দিয়েছিলেন একদম হুবহু এরকম বক্তব্য আমি দিয়ে দেই। বলে বলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বিশ্ব নবী যেই তরিকায় যেই জায়গায় কথা বলতে বলতে থামতেন, হুবহু ওই রকম বক্তব্য শুনে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের সাথে থাকতেন। রাসূলের ডান পার্শ্বে কাতারে যদি রাসূল দাঁড়াইতেন, ডান পার্শ্বে দাঁড়িয়ে ওই জায়গায় সালাত আদায় করতেন। রাসূল একদিন বলেছেন, আব্দুল্লাহ নাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এরপরে যখন তার সন্তান ভূমিষ্ঠ হয়েছে নাম রেখেছেন আব্দুল্লাহ। অথচ রাসূলের এত কাছের মানুষ হবার পরেও সেই যুগের রাসূলের সময় শ্রেষ্ঠ মুনাফিকের নাম ছিলই আব্দুল্লাহ ইবনে উবাই, সাহিবুস সিররিয়িন আন-নবিয়্যিন। আল্লাহর রাসূলের গোপন তথ্যের ভান্ডার একজন সাহাবী ছিলেন, নাম ছিল হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী তাকে বলতেন, মুনাফিকের লিস্ট তুমি করো, এই খাতার মধ্যে শুধু মুনাফিকের নাম তুমি রাখবা। মাঝে মধ্যে আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করতো, ও হুযায়ফা, তোমার খাতার একটু আমারে দাও। বলে কেন? আমি একটু দেখতে চাই রাসূলের নজরে মুনাফিকের দফতরে আমার নাম আছে না নাই। কত বড় ঈমান, কত বড় আল্লাহর ভয়। কথা লম্বা হয়ে যাচ্ছে, ডালফালা অনেকগুলো বের হয়ে যাচ্ছে। প্রিয় ভাই, এই আব্দুল্লাহ ইবনে উবাই আম্মা জান আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে মদিনার মধ্যে মিথ্যা অপবাদ রটিয়েছিল। বলেছিল, আয়েশা অমুক সাহাবীর সঙ্গে খারাপ সম্পর্ক আছে, খারাপ রিলেশন আছে। এমন কথা রাসূল পর্যন্ত যখন কানে চলে আসছে, পয়গম্বরে আরবি শোনার পর 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহ পর্যন্ত স্ত্রীর সঙ্গে অর্থাৎ উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেল। একদিন বিশ্ব নবী বললেন, ও আয়েশা, তুমি যে অন্যায় করেছো
তার নাম হলো সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী জিহাদ থেকে যখন ফিরতেছিলেন, এক জায়গায় তাবুকের রাত যাপন করলেন। ওনার গলার হার হেরে গেল, ওই হারটা খুঁজতে গেছে, তাবুর সব লোক বিদায় হয়ে চলে গেছে। পয়গম্বর আরবি একজন সাহাবী যার নাম সাফওয়ান ইবনে মুআত্তালকে বললেন, ও সাফওয়ান ইবনে মুআত্তাল, তুমি থাকো, সকাল যখন হবে আমাদের যদি অসতর্কতা বশত কোনো মাল সামান রেখে যায়, তুমি সকালে নিয়ে চলে আসিও। তখন পর্দার আয়াত নাজিল হয়েছে। এ কারণে আম্মাজান সইযুক্ত একটা জিনিসের মধ্যে আম্মাজান পর্দার মধ্যে থাকতেন, আর ওই জিনিসটা নিয়ে গিয়ে উটের উপর বসায় দিত। আজ থেকে 20-30 বছর আগের একটু জানতো, গরুর গাড়ি মহিষের গাড়ি ছিল, বিবাহ করতে গেলে গাড়ির ওপর একটা সই থাকতো। আপনারা কি বলেন? সই ছিল না? সামনেও পর্দা, পেছনেও পর্দা, কথা বলেন না কেন ভাই? এই রকম এই পর্দাটা ছিল এই জন্য নারীদের ইজ্জত আবরু হেফাজত করার জন্য। আল্লাহু আকবার বলেন না কেন? এখন তো আরো ভালো পর্দা হয়েছে। কয় হ, এখন ওই পর্দা কি আর আছে? এখন যে যত খোলামেলা সে তত আধুনিক, কথা বলেন না কেন? যে যত খোলামেলা সে তত আধুনিক। আমি অশালীন কথা বলি না, অভ্যাস নেই, যাবো না সেদিকে। আমার মা বোন, ওই রকম সইয়ের মধ্যে আম্মা জান আয়েশা বসতেন। সবাই মনে করেছেন আম্মা এর মধ্যে আছেন, পাতলা মানুষ, কাঁচা বয়স্কা মানুষ। সইটা উঠিয়ে দিয়েছেন, নিয়ে চলে আসছেন। আসার পর দেখে নাই, এখন যেখানে কাফেলা গাড়ছিল, তাবু গাড়ছিল, এই জায়গার মধ্যে একজন সাহাবী আছেন যার নাম সাফওয়ান ইবনে মুআত্তাল। আর সারা পড়ছে কে? আম্মাজান আয়েশা সিদ্দিকা। যেহেতু দুইজন, কথা বলে না, কয়জন? দুইজন, একজন ছেলে একজন মেয়ে। এখন আব্দুল্লাহ ইবনে উবাই চলে আসলেন, এসে মদিনার মধ্যে গলিতে গলিতে বললেন, এই কিছু শুনছো তোমরা? বলে না তো। কি? বলে সাফওয়ান ইবনে মুআত্তাল আর আয়েশা, আর বলা যাবে না। কথার কি ইঙ্গিত ভালো? এই বাচন ভঙ্গি কথাটাকে ভালো? মহা খারাপ কথা। এবং কার বিরুদ্ধে বলছেন? বিশ্ব নবীর সহধর্মিণী স্ত্রীর বিরুদ্ধে বলছেন। কে বলছেন? একজন মুসলিম বলছেন। কোন মুসলিম? যে রসুলের সঙ্গেই থাকে। এজন্য শিক্ষা হলো এই, আপনার সঙ্গেই থাকে, আপনার সাথে গাদ্দারি করবে, এটাই স্বাভাবিক। আপনার দুশ্মন দূরের কেউ নয়, আপনার দুশ্মন আপনার কাছের মানুষ। কথা বলেন না কেন? আমি আমার জীবন থেকে ছোট্ট একটা কথা মাত্র 2 মিনিটে শেষ করি। 19 সাল 31শে ডিসেম্বর কুড়িগ্রাম উলিপুর মাহফিল শেষ করেছি আমি। আমার গাড়ির মধ্যে আমি আর ড্রাইভার ছাড়া কেউ নাই, আমি সামনে বসি। ড্রাইভার সাহেব বগুড়াই যখন আমার গাড়িতে গ্যাস নিলেন, নেবার পর বললেন, হুজুর আপনি ঘুমান, আর মাত্র 60 কিলো আমি চলে যাব। কখন যেন তার চোখের মধ্যে ঘুম আসছে। আমাদের প্রাইভেট কারটি একটা ট্রাকের মুখোমুখি একেবারে নিচে চলে গেছে। আমরা তো সব সময় গাড়িতে উঠে দোয়া পড়ি, ইস্তেগফার পড়ি, তাসবিহ তাহলিল তেলাওয়াত করি। মৃত্যু হতেই পারে, হতেই পারে। বাড়িতে যখন আসছে বিবিকে বললাম, বিবিরে একটি মাত্র সন্তান বিবাহ দিয়েছি, এই যে যাচ্ছি নাও দেখা হতে পারে, তবে ক্ষমা করে দিও। আর যদি মন চায় বিয়ে করিও ইদ্যত পার হবার পর, আর যদি মন না চায় যতটুকু সম্পদ আছে বাচ্চাটারে নিয়ে সুখে শান্তিতে থাকিও। প্রিয় ভাই, পায়ে হাত দিয়ে বলি, মৃত্যু কখন আসবে আমার ভাই বলতে পারবে না, আমি বলতে পারবো না, বাড়ি পর্যন্ত কেউ যেতে পারবে না, এর কোনো সিউরিটি নেই। ওই অ্যাক্সিডেন্টের মধ্যে গাড়ির উপরে ট্রাক, গাড়িটা একদম ট্রাকের নিচে। মসজিদের সামনে অ্যাক্সিডেন্ট। ফজরের নামাজ পড়তে এসে তারা দরজাটা ভেঙে বের করে আমাকে পেয়েছে, ড্রাইভারকে পেয়েছে। প্রিয় ভাই, ইনজেকশন করে যখন আমার সেন্স ফিরেছে, রাত তখন 3টা 3:30 বাজে। ওই সময় আমার মা আমার মোবাইলে ফোন বাজে। আমার জনম দুঃখিনী মা বানিয়ে বলি নাই, আমার মোবাইলে মা শুধু নাম সেভ করা আছে মা। ফোন যখন বেজে উঠছে আমি কথা বলতে পারি নাই, চোখ দিয়ে পানি এসে গেছে। মার ফোন রিসিভ করলাম। মা বললেন, স্বামী বেটা 2টায় ঘুম ভেঙে গেছে, মনটা যেন থরথর করে কাঁপতেছে, আমি তো সুখ পাচ্ছি না, শান্তি পাচ্ছি না বেটা। আমি এতটুকু আমার জীবন থেকে আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে তোমাদের বললাম, রে যুবক,
আমি বললাম অ্যাক্সিডেন্ট করেছি মা। মা চিৎকার মেরে আব্বাকে বললেন, ওগো আমার কলিজার টুকরা অ্যাক্সিডেন্ট করেছে, চলো। আর শোনেনি কোথায় আছি, তাড়াহুড়া করে প্রচন্ড কনকনে শীতের মধ্যে মা বের হয়ে এসছে। মধ্যরাত একবারও ভাবেনি কিভাবে আসবেন, গাড়ি কোথায়, বাহন কোথায়। মা চিন্তা করে না, মা চিন্তা করে তার কলিজার টুকরা সন্তান কেমনে সুখে থাকবে। সুবহানাল্লাহ। এর নাম হলো মা। হযরত জুরাইজ উনি যখন নামাজরত অবস্থায় মা এসে ডাকে আর বলে, ও বেটা জুরাইজ, প্রথম দিন আসলাম কথা বললে না, দ্বিতীয় দিন আসলাম কথা বললে না, তৃতীয় দিন এসেছি শেষ সিদ্ধান্ত নিয়ে আসছি, বেটা তুই কথা বললি না, সলাতি ওয়া উম্মি। কিন্তু তার কলিজার টুকরা সন্তান বসে নাই, ঘুমিয়ে নাই, আল্লাহর দিদারে চলে গেছে, আল্লাহর সান্নিধ্যে চলে গেছে। আসসালাতু মি'রাজুল মুমিনিন।